যে রসগোল্লা বাবা সে কি জানে যে তার স্বাদ কেমন? কি গো মা জানে? সে তো জানে না। রসগোল্লা নিজে জানি না যে তার স্বাদ কেমন, যে খায় সে বলতে পারে। প্রভু তোমার নাম করে যে কি আনন্দ, তোমার নাম করে যে কি সুখ, তুমি কোনোদিনও জানবে না। যারা তোমার নাম ভালোবাসে, যারা তোমার নাম শ্রবণ করে, একমাত্র তারাই জানে যে তোমার নাম করে কি আনন্দ পাওয়া যায়। তুমি কোনোদিন বুঝবে না, কারণ যে দামি চালের ভাত খায়, যে দামি চালের ভাত খায় সে জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। তবে জানতে যদি চাও একটা উপায় আছে। কি উপায় জানো প্রভু? যদি কোনোদিন এ জগতের কোনো ভক্তের চরণ দুটো যদি বুকে জড়িয়ে ধরতে পারো, সেদিন জানবে দয়াময় তোমার নাম করে তারা কি আনন্দ পায়। একমাত্র তারাই জানবে, অন্য কেউ জানবে না। ভগবান মনে মনে ভাবলেন তাহলে আমাকে চরণের ধুলো দেবে কে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ 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 করে। সে কে মা? নারদ। নারদ তো আমাকে বড্ড ভালোবাসে। আমি এক কাজ করি, আমি নারদের কাছে যাই। ভগবান নারদের কাছে গিয়ে দাঁড়িয়েছে। নারদের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, নারদ নারদ, এ কি প্রভু তুমি এসেছো? আরে কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় ডাকতে পারতে, তুমি কষ্ট করে কেন এলে দয়াময়? নারদ আসলে কি জানো তো, আজকে প্রয়োজনটা আমার পড়েছে তো ওই জন্য আমাকে ছুটে আসতে হলো। নারদ সারা জীবন তো আমার কাছে শুধু হাত পেতে চাইলে, কোনোদিন তো আমায় কিছু দাওনি। আর যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলছে, কি বলছো প্রভু? আমার দেহ মন প্রাণ জীবন সবকিছু তো তোমায় দিয়েছি দয়াময়, আমি তো আমার আপন বলতে কিছু রাখিনি, আর কি দেব বলো তুমি? নারদ ভগবান কখনো ভক্তের দেহ দেখে না, রূপ দেখে না। আমি তোমার দেহ নিতে চাই না। আজ জগতের মালিক হয়ে তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি, আমি অন্য কিছু নয়। তোমার পায়ের তলায় যে ধুলোটা আছে, সেই চরণ ধুলোটা তুমি আমার মস্তকে দিয়ে দাও দয়াময়। তুমি পাগল হয়ে গেলে? এই জগতে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না, এরকম করো না দয়াময়। তুমি যে ভগবান, এ জগতে প্রত্যেকটা ভক্ত তোমার চরণ জড়িয়ে ধরে, আজকে তুমি আমার মতো একটা সাধারণ মানুষের পায়ে ধরতে এসেছো? না না, আমি চরণ ধুলো দিতে পারবো না, তুমি অন্য কোথাও দেখে না। কি গো বাবা, কেউ দিতে চাইবে ভগবানকে পায়ের ধুলো? আমাদের পাপ হবে তো, কে দেবে? ভগবান মনে মনে ভাবলেন তাহলে কে আছে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। সে হলো মহাভারতে পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদী তো আমায় বড় ভালোবাসি গো। আমি দ্রৌপদীর কাছে যাই। যেই না দ্রৌপদীর কাছে এসেছেন ভগবান, দেখছি সবাই শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমিয়ে আছে। রাত্রিবেলা, গভীর রাত্রিবেলায় ভগবান দ্রৌপদীর চরণ তলে এসে বসেছে। ওমা দ্রৌপদীও কিন্তু শয়নে আছে, দ্রৌপদীও কিন্তু ঘুমিয়ে পড়েছে। ভগবান দ্রৌপদীর চরণ তলে বসেছে। চরণ তলে বসে মনে মনে চিন্তা করলেন, এই জগতের ভক্তরা আমার চরণ তো প্রতিদিন জড়িয়ে ধরে,
কিন্তু আমি কোনোদিনও আমার ভক্তের চরণ জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, এ সুযোগ আমি ছাড়তে চাই না। তাই দ্রৌপদী তো শয়নে আছে, দ্রৌপদী বুঝতে পারল না, আর দ্রৌপদীর চরণ দুটো ভগবান বুকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে ভক্তের চরণ ধুলা, চরণে ধুলায় অঙ্গে আজ কৃষ্ণ অঙ্গে মাখে। নিতাই গৌর হরি বল হরি বল। ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে। ভগবান হয়ে ভক্তের চরণ ধুলো মাখছে কেন গো? যে জায়গায় বসে আছেন না বাবা, এটা এই মুহূর্তে খুব মূল্যবান জায়গা। কীর্তনের শেষে নিয়ম আছে, কেউ যদি এখানে গড়াগড়ি দিয়ে বাড়ি যেতে পারে, ও মা, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। ভক্তের চরণ ধুলো মাখলে হৃদয়ে ভক্তি বাড়ে, সেজন্য ভগবান হয়ে মাখছে। আমরা কারোর পায়ে ধরতে পারি না, আর ভগবান হয়ে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে। ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে। আপনারা চেয়ে দেখুন, আজকে ভগবান ভক্তের চরণ ধুলে দ্রৌপদীর চরণ তলে বসে আছে তা নয়, একটু তাকিয়ে দেখুন। আমার কমিটির বাবারা এত সুন্দর একটা দৃশ্য তুলে ধরেছে, সত্যি অসাধারণ। ভক্তের চরণ তলে কে বসে আছে গো? ভগবান। ভগবানের চরণ তলে ভক্ত নেই, আজকে ভক্তের চরণ তলে ভগবান এসেছে। এরকম দৃশ্য দেখা যায় না। হরি বল। সে যে ভক্ত ভালোবাসে, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে। সে যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসে। ভক্তের চরণ ধুলা আজ অঙ্গে অঙ্গে মাখে। যেই না দ্রৌপদীর চরণ দুটো জড়িয়ে ধরে, যেই না ভক্তের চরণ ধুলো কৃষ্ণ অঙ্গে মাখছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। চিৎকার করে বলে উঠলেন, কে? রাতের অন্ধকারে আমার পা দুটো জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। ভগবান বললেন, দ্রৌপদী, আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে যে চামড়ার চোখেও দেখা যায় না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন।
যতক্ষণ জ্ঞানের নয়ন না খুলবে ততক্ষণ যে আমরা দয়াময়কে দেখতে পাবো না বাবা। দ্রৌপদী, চেয়ে দেখো, আজ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এসেছে তোমার চরণ তলে। ও যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত পড়ে থাকে, লুটিয়ে পড়ে যায়, সেই মানুষটা আমার পায়ের তলে কেন দয়াময়? দ্রৌপদী, আমার অনেক দিনের বাসনা ছিল, আমার অনেক দিনের কামনা ছিল, যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো একবার জড়িয়ে ধরতে পারে আমি মনে করব আমার জীবনটা ধন্য হয়ে গেল। তাই আমি এসেছি তোমার চরণের ধুলো মাখতে। হঠাৎ দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ, তুমি যদি আমার পায়ের ধুলো মাখবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, একবার বলতেই তো পারতে দয়াময়। দ্রৌপদী, তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? আরে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মনে করে দেখো দয়াময়, যেদিন মহাভারতে দুর্যোধনের সভায় দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, সামনে এত এত গুরুজন বসেছিল বাবা, কেউ প্রতিবাদ করেছিল কি? কেউ প্রতিবাদ করেনি। মহাভারতের দৃশ্য, মর্মান্তিক দৃশ্য, সামনে গুরুজন বসে আছে, তাদের সামনে একটা নারীর মানহানি হচ্ছে, তারা দেখছে, কিছু বলতে পারছে না। দ্রৌপদী মনে মনে ভাবলো, যাক, তারা কেউ নাই বা হলো, আমার 5টা স্বামী তো আছে, তারা তো আমাকে রক্ষা করবে। স্বামীদের কাছে যখন ছুটে গেল, তারাও মাথা নিচু করে দিল, তারাও প্রতিবাদ করল। সেদিন দ্রৌপদী এই ভরা সবাই অঝোর ঝরে কাঁদতে কাঁদতে বলে উঠল, দয়াময়, আজ বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। যারা দাঁড়িয়ে আছে, আমার পঞ্চ পাণ্ডব, আমার 5টা স্বামী, এসবই মায়া, তারা আমার দেহপতি, তুমি হলে আমার প্রাণের পতি, তুমি হলে আমার জগতের পতি। হে বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো। যেই না ডেকেছে, আর কি ভগবান থাকতে পারে? একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করলো। নিতাই গৌর হরি হরি বল। মনে করে দেখো দয়াময়, যেদিন তুমি এই দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিলে শত শত বস্ত্র দিয়ে, সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু তোমায় দিলাম। তাহলে বলতে পারো, কৃষ্ণ, সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি আমার বটে? চরণে দুটো কি আমার বটে? ওগো দয়াময়, চরণে দুটো কি আমার বটে? চরণ দুটো কি আমার বটে? ভগবান বললেন, দ্রৌপদী, আজকে তুমি প্রমাণ করে দিলে যে যারা ভক্ত হয় তারা নিজের চিন্তা করে না, তারা গোবিন্দ সুখে সুখী, তারা কৃষ্ণ সুখে সুখী। ওই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ কলম দিয়েছেন যে আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যে গোবিন্দের সুখে করে সেই হলো প্রকৃত ভক্ত। তাহলে সেদিন দ্রৌপদীর পায়ের ধুলো মাখতে এসেছিল, আজকে সেই গৌর হরি মানে ব্রজের বাঁকা কৃষ্ণ গৌর হয়ে নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়ে আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে গৌর হরি গড়াগড়ি দিয়ে নাম করছে, ধুলাই গড়াগড়ি দিচ্ছে। শোভাটি কেমন হয়েছে গো? এত সুন্দর শোভা হয়েছে। বদন ভরে গাউরে মন মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ যোগী রাম। তাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ নাম জপ জপ যোগী
বিরাট বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাট। তোমরা শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নামে, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নামে, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম, রাধে কৃষ্ণ নাম জপ জপ বিরাট। রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ বিরাট। কলিযুগের ভক্ত তো আমরা, ওই জন্য আমাদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি গো মা, ঠিক বলছি তো? ওই দেখেছেন করতালি সবাই দিচ্ছে, ঠান্ডা করছে তো বুঝতে পারছি। তো কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে? আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভক্ত, হ্যাঁ সবাই যেন শুনতে পায়। একটু জোরে জোরে দেখি, সবাই বাহু তুলে, ঠান্ডা কোন দিকে পালিয়ে যাবে। আমার সঙ্গে জোরে জোরে একবার, বদনে ভরে গাওরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাট। বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাট। হরে গাওরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাট। নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নামে, নিশি জাগরণে বলো রাধে কৃষ্ণ নাম পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, পথে চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। রাধে কৃষ্ণ নাম জপ জপ বলি রাধা রানী কি, রাধা রানী কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, সকল ভক্তবৃন্দ কি, হরিবাসর কমিটি কি, আর একটু জোরে হবে কি? হ্যাঁ এই তো হয়েছে। বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ বিরাট। বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাট। বদনে ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম জপ জপ বিরাট। তাই গৌর হরি এইভাবে হরি নাম প্রচার করছেন, আর নাম গাইতে গাইতে ভক্তগণকে ডেকে বলছি, ভক্ত মোর আমি ছাড়া তোমাদের আর কেউ নাই, ওগো তোমাদেরও, পাতলা পাতলা করতে বলছে, তোমাদেরও লাগি আমি হলাম অবতার। তোমাদেরও লাগিয়া হরি বল। ওগো
হরি ছাড়া আর কেহ না, মোদের হরি ছাড়া আর কেহ নাই, হরি ছাড়া আর কেহ নাই। সদাই হরি 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 বলো, হরি ছাড়া আর কেহ নাই। হরি 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 বলো, হরি আর কেহ না। ওগো হরি 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 বলো, হরি ছাড়া আর কেহ না। হরি 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 বলো, হরি ছাড়া আর কেহ নাই। আমি ছাড়া তোমাদের কে আছে আবার, আমি ছাড়া তোমাদের কে আছে আবার। পাশ থেকে মহাজন কলম দিচ্ছেন, ভকতি বিনোদ প্রভু চরণে ধরিয়া, চরণে ধরিয়া ওগো হরি নামে মহামন্ত্র লইল মাগিয়া। হরি নাম মহামন্ত্র লইল মাগিয়া। হরি বল হরি বল। আসুন, এতক্ষণ আমরা শুনছিলাম গৌরচন্দ্রিকা, মানে গৌর হরির কথা একটু বলতে হয়, তারপর আপনি যে কোনো লীলায় যাবেন, এটা নিয়ম। তো এবার বিষয়ে যাই, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। তো মাগো, আগে জেনে নেব যে জয়দেবের মাতা পিতা কেমন ছিল। মাগো, আমরা দেখবেন প্রচলিত ভাষায় একটা কথা বলি, ওরে মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালো হবে। কি গো, বলি তো? তাহলে ভাবুন যে যে মায়ের গর্ভে একটা কৃষ্ণ ভক্তের জন্ম হয়, সেই মা কেমন ছিল? নিশ্চয়ই মাও ভাগ্যবতী ছিল, মাও নিশ্চয়ই গুণবতী ছিল, মাও নিশ্চয়ই কৃষ্ণ ভক্তিমতী ছিল। ওই জন্য মায়ের কথা আগে জানতে হবে। তো এই যে জয়দেব গোস্বামী, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন গীত গোবিন্দ। তো সেই জয়দেবের জীবনী জানবো, তার মা বাবার কথা জানি। জয়দেবের মাতার নাম ছিল বামা দেবী, বামা, আর পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী। বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীর কেন্দুবিল্ল গ্রাম। একটা ছোট্ট তালপাতার কুড়ে ঘর, ঝুপড়ি ঘরে তারা বাস করত। কেন্দুবিল্ল নামে গ্রাম, সেথায় অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল নামে অজয় নদীর তীরে আহা ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। হরিদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথায় বাস করে। অতি নিষ্ঠা বান তিনি, ধার্মিক সুজন, অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন। আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। তাদের শয়নে গৌর, স্বপনে গৌর, শয়নে তাই গৌর হরি স্বপনে গৌর। তাদের শয়নে গৌর, স্বপনে গৌর, শয়নে গৌর
স্বপনে গৌর তারা গৌর ছাড়া আন জানে না, তাদের শয়নে গৌর স্বপনে গৌর, তারা গৌর ছাড়া, তারা গৌর ছাড়া আন জানে না, শয়নে গৌর স্বপনে গৌর। বামা দেবী পত্নী তাহার গৌর ভজন গৌর, বামা দেবী পত্নী তাহার গৌর ভজন। ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী, ওমা স্ত্রী আলাদা সহধর্মিণী আলাদা। আপনারা বলবেন যে মাগো সোমা তুমি কি বলছো, যেই স্ত্রী সেই তো সহধর্মিণী, আলাদা কি করে হলো, কি গো মা, তাই না? হয়তো আপনারা ভাবছেন, কিন্তু দেখুন স্ত্রী আলাদা সহধর্মিণী আলাদা। স্ত্রী তো সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী সবাই হতে পারে না। স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামীর হাতটাকে ধরে সামনের দিকে এগিয়ে দেওয়াই হচ্ছে সহধর্মিণীর কাজ। স্বামী ধর্ম করছে, তার হাত ধরে আমি এগিয়ে দেব, আরো উৎসাহ দেব, সেটাই হলো সহধর্মিণীর কাজ। তো ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামাদেবী ওই অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে একটা তালপাতার কুড়ে ঘরে থাকতো। ওমা একটা ঝুপড়ি ঘর, এত অভাব, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পায়, একবেলা না খেয়ে পড়ে থাকে। এই অভাবের সংসার, তবু তারা ভগবানকে ভোলেনি। মনে রাখবেন মা, যারা ভগবানকে ভালোবাসতে পেরেছে, যারা ভগবানের চরণে মন দিয়েছে, যারা আমার গৌর রূপে নয়ন দিয়েছে, তারা যে পথের কাঙাল হয়ে যায়। ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভগবান নিজের মুখে বলেছেন, বাবা যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখেছেন কিরকম কথা বলছে ভগবান? ভগবান বললেন, ওগো এ জগতে কেউ যদি আমায় ভালোবাসে, কেউ যদি আমার নাম করে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তাতেও আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে পথের কাঙাল করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসী অনুদাস। কেউ যদি বলে দয়াময় যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, আশীর্বাদ করো, সেই হাজার দুঃখের মধ্যেও আমি যেন তোমায় ভালোবাসতে পারি, আমি যেন তোমার নাম গাইতে পারি, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। আর তাকে ভালোবাসলে পথের কাঙাল হতে হয়, এটা শুধু মুখে মন গড়া কথা নয়, এটা প্রমাণ দিয়ে গেছেন রামায়ণে। রামায়ণে প্রত্যক্ষ প্রমাণ। সব থেকে একটা নিচু জাত চণ্ডাল, সেই চণ্ডালের মেয়ে নাম ছিল চণ্ডালিনী শবরী। সেই তো প্রত্যক্ষ প্রমাণ মা, তাই না? সেই চণ্ডালিনী শবরী যে 5 বছর বয়সে নিজের মা বাবাকে হারিয়েছিল, মাতা পিতাকে হারিয়েছিল। ছোটবেলায় মা বাবা হারিয়ে গেছে, 5 বছর বয়স। তবে ছোট্ট একটা মেয়ে, ভালো করে জ্ঞান হয়নি, বনে বনে ঘুরছে। যে বনটার মধ্যে ঘুরছে সেই বনটার নাম হলো পঞ্চবটির বন। বনে বনে ঘুরতে ঘুরতে বলে উঠল, দয়াময় চেয়ে দেখো, আজ আমার আর কেউ নাই, তুমি তো আমায় পথের কাঙাল করে দিলে দয়াময়, তুমি তো আমার পথের ভিখারি বানিয়ে দিলে। তবে আমি জানি এ জগতে যার কেহ নাই তার ভগবান আছে।
তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তাহলে তাকিয়ে দেখো আমার দিকে প্রভু, একবার বলে দাও, ওগো যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্ত তোমার প্রাণ, তবে কেন দুঃখ দাও, ও দয়াময়, তবে কেন দুঃখ দাও। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তো বারিদান, ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান।